সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সম্মানিত প্রাথমিক শিক্ষকবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা অনলাইনে জমাদান কার্যক্রম শুরু হয়েছে। তো আপনারা জানেন এর আগে ম্যানুয়ালি শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা জমা নেওয়া হতো, এখন থেকে আর ম্যানুয়ালি নেওয়া হবে না, অনলাইনের মাধ্যমে এই চাঁদা সংগৃহীত হবে। যার যার চাঁদা তাকেই প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই বিষয়টি কিভাবে করবেন সে বিষয় সম্পর্কে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কাজটি আপনি নিজেই করে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এটি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব দিয়েই করা যাবে। তো আমি বুঝার সাথে ল্যাপটপ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে কোনো ডিভাইস দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিলাম। এরপরে সার্চ বক্সে চলে আসবেন, সার্চ বক্সে এসে লিখবেন TWTMS লিখে সার্চ করে দিবেন। তারপরে প্রথমে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, এই যে ওয়েলকাম টু TWTMS, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে TWTMS এর পোর্টালে আপনাকে নিয়ে আসবেন। আনার পরে এখানে দেখুন ডান দিকে এই যে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনের উপর ক্লিক করতে হবে। এই লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এখানে আইডি পাসওয়ার্ড হচ্ছে IPMS এ আপনার যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নিচ্ছি, আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আপনার নাম, আপনার স্কুলের নাম সবকিছু এখানে দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন নিবন্ধন ফি প্রদান করুন। আপনারা জানেন এখানে টাকা প্রদান করতে হলে আগে আপনাকে নিবন্ধন করতে হবে। তো এই নিবন্ধন মাত্র একবারই করা লাগবে জীবনে, যেহেতু এর আগে কোনো নিবন্ধন করা হয়নি, এই জন্য প্রথমে আগে নিবন্ধন করতে হবে। এরপরে আমাদের বাৎসরিক চাঁদা দিতে হবে। তো নিবন্ধন ফি 200 টাকা এবং বাৎসরিক ফি 200 টাকা সেইভাবে দিতে হবে। তো আমি নিবন্ধন ফির উপরে ক্লিক করলাম। ফর্মের উপর ক্লিক করার পরে এখানে দেখুন নিবন্ধন ফির পরিমাণ টাকা এই যে 200 এখানে দেখাচ্ছে। তো এখানে এই যে ফিরে যান এবং জমা দিন অপশন রয়েছে, এই জমা দিন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে চান তাহলে সোনালী ব্যাংকের উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন, আর একটা হলো ই ওয়ালেট থেকে দিতে পারবেন। তো আপনি যেটাকে দিতে চান সেটাই ক্লিক করবেন। এই অ্যাকাউন্ট থেকে দিতে চাইলে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আবার আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন 200 টাকা, এখানে প্রসেসিং ফি 0, টোটাল অ্যামাউন্ট 200। এই কনফার্ম অপশনে এবার ক্লিক করে দিতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে বলবে 13 ডিজিটের। তারপরে এখানে অ্যাকাউন্ট নেম, আপনার এই অ্যাকাউন্টের নাম কি সেটা দিবেন। তারপরে এখানে মোবাইল নম্বর দিবেন। এরপরে এই যে নেক্সট অপশনে যাওয়ার পরে এই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপি কনফার্ম করলে আপনার টাকা প্রসেসিং হয়ে আপনার নিবন্ধন সম্পন্ন হবে। আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিব না, আমি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে দিব। এই জন্য আমি ব্যাকে চলে আসবো, এই জন্য আমি এখানে এক্সিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এক্সিট অপশনে ক্লিক করে দিয়ে আমি আবার ফেরত চলে আসলাম। ফেরত চলে আসার পরে আমি আবার নিবন্ধন ফি প্রদান করুন অপশনে ক্লিক করে জমাদানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেখানে কার্ড আছে, আপনারা যদি ভিসা কার্ড, টাচ বান্ডার, নেক্সাস কার্ড এগুলো থেকে থাকে তাহলে তার মাধ্যমে দিতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিব, এই জন্য আমি মোবাইল ব্যাংকিং এর উপর ক্লিক করে দিলাম। এরপরে এই যে এখানে দেখুন আছে নগদ আছে, রকেট আছে, উপায় আছে, আরো অনেক কিছু আছে। এখানে বিকাশ আছে, আমি বিকাশের মাধ্যমে দেবো। বিকাশে চলে গেলাম। বিকাশে যার এখানে দেখাচ্ছে মেইন অ্যামাউন্ট 200 টাকা, প্রসেসিং ফি 2 টাকা, টোটাল অ্যামাউন্ট 202 টাকা। তো এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে ইওর বিকাশ অ্যাকাউন্ট নম্বর, যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিতে চান সেটা দিতে বলবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম আছে, কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা কোড চলে যাবে, সেটা 30 সেকেন্ডের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে। 30 সেকেন্ড পেরিয়ে গেলে যদি কোড না আসে তাহলে রিসেন্ট কোড এখানে ক্লিক করতে হবে। ওটিপি আসলে ওটিপি দিয়ে দিলাম, তারপরে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল, পেমেন্ট ও সাকসেসফুল হয়ে গেল। দেখুন পেমেন্ট সাকসেসফুল হিসেবে দেখিয়ে দিচ্ছে। বার্ষিক নিবন্ধন ফি জমা দেওয়া হয়ে গেল। এই যে ক্রমিক নম্বর 1 তে বকেয়া বছরের সংখ্যা আবার 3 দেখাচ্ছে। এখন এখান থেকে রসিদ যদি পেতে চান তাহলে রসিদ এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন রসিদটা এখানে চলে এসেছে। চলে আসার পরে এখানে রয়ে গেছে সেভ অপশন, প্রিন্ট অপশন। তো আমি সেভ অপশনে ক্লিক করতেছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি ডেস্কটপে রাখবো। তো ডেস্কটপে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটা সেভ হয়ে থাকলো, আপনারা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি।
ব্যাকে আসার পরে এখান থেকে দেখুন আবার নতুন করে আমি এই যে বার্ষিক চাঁদা প্রদান করব, তার জন্য আমি বার্ষিক চাঁদার এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে 2023 সাল। তো আমাদেরকে 25 সাল পর্যন্ত দিতে হবে। তো 23 সালে টাকার পরিমাণ 200। জমা দিন অপশনে চলে গেলাম। জমা দিন অপশনে চলে যাওয়ার পরে আবারও এখানে মোবাইল ব্যাংকিং এ চলে যাচ্ছি। মোবাইল ব্যাংকিং এ যাওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি বিকাশে। বিকাশে যাওয়ার পরে এখানে দেখুন 200 টাকা এখানে ফি কেটে নেবে 2 টাকা, মোট 202 টাকা। আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে পূর্বের ন্যায় এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও চলে আসলো কোড। তো আমি কোডটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এবার আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে বলছে, আমি বিকাশের পিন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করতেছি। দেখুন এবারও ভেরিফিকেশন সাকসেসফুল বলে দেখাচ্ছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। বকেয়া বছরের সংখ্যা এবার 2 দেখাচ্ছে। এভাবে করে আপনি আবার এই যে বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করে পরবর্তী বছরেরটা, তারপরে আরেকটা, মোট 3 বছরের বকেয়া চাঁদা আপনি প্রদান করে আপনার এই কাজটি কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আর এই বিষয়টি আর দেখাচ্ছি না। পরের গুলো আপনারাও করে নিতে পারবেন খুব সহজেই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।